नमस्कार আমি শালমলী চ্যাটার্জি কনসালটেন্ট সাইকোলজিস্ট এবং স্পেশাল এডুকেটর। জানুয়ারি ফেব্রুয়ারি মাস হচ্ছে পরীক্ষার মাস। এই সময় কিছু স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে তাদের পরীক্ষা নিয়ে প্রচন্ড ভয়। সেটাকে আমরা সাইকোলজির ভাষায় বলি এক্সাম ফোবিয়া। এই এক্সাম ফোবিয়াতে কি হয়, পরীক্ষার আগে তার প্রচন্ড বমি হচ্ছে, সে মনে করছে সে কিছুই করতে পারবে না, প্রচন্ড জ্বর হচ্ছে, তার কনফিডেন্স ফল করে যাচ্ছে। সে হয়তো সারা বছর পড়েছে, কিন্তু পরীক্ষার আগে তার মনে হচ্ছে আমি কিছুই পারবো না। বা পরীক্ষার হলে যখন সে যাচ্ছে, সে এক্সাম পেপার হাতে পাচ্ছে, কোয়েশ্চেন পেপার, তখন তার মনে হচ্ছে যে আমি তো কিছুই লিখতে পারবো না, আমি তো পরীক্ষায় ফেল করে যাব। এই অত্যাধিক পরীক্ষার ভয় হচ্ছে এক্সাম ফোবিয়া। এই এক্সাম ফোবিয়াকে দূর করার জন্য আমি ছোট কিছু টিপস দেবো। প্রথম হচ্ছে যে আপনারা একটা প্ল্যানিং করে চলবেন। একটা প্রপার প্ল্যানিং থাকলে আমার মনে হয় এই ফোবিয়াকে আমরা কিছুভাবে বিট করতে হেল্প করবো। আপনার কনফিডেন্স বাড়বে যে আমি এই চ্যাপ্টারগুলো ভালোভাবে পারি। তো সেই চ্যাপ্টার রিলেটেড কোয়েশ্চেন যখন আপনার পরীক্ষাতে আসছে, তখন আমি দেখতে পাচ্ছি আচ্ছা এইগুলো তো আমি করতে পারছি। তখন দেখতে আস্তে আস্তে মোটামুটি আপনি সব কিছুই হয়তো করতে পারছেন, কিন্তু ওই 5 মিনিটটা মাথা ঠান্ডা রেখে একটু ভেবে চিন্তে কাজ করা দরকার। হ্যাঁ, শুধু পড়াশোনা করলে তো হবে না, পড়াশোনার সাথে সাথে এক্সারসাইজ, ঠিকঠাক ডায়েট, ঠিকঠাক ঘুম, নিজের হবিসগুলো সব কিছু করতে হবে। আমি যদি শুধুই পড়াশোনা করি, সেখানে কোথাও গিয়ে আমার মাইন্ড কিন্তু খুব টায়ার্ড হয়ে যাবে বা ডাল হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমার কাজ করতে কিন্তু অসুবিধা হবে। তখন আমার অটোমেটিক্যালি ব্রেনের ওপরে চাপ পড়বে, আমি পড়াশোনা মুখস্থ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমাদের যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে আমার একটা ভালো স্লিপ, ভালো নিউট্রিশিয়াস খাবার, ভালো অ্যাক্টিভিটিস, এক্সারসাইজ, এইগুলোর সাথে সাথে আমি যদি একটা রুটিন মানিয়ে চলি, তাহলে আমার মনে হয় পড়াশোনার ক্ষেত্রে আমি যদি ডেলি ম্যাথস, যদি যাদের ক্লাস 10 বা 12 যে ক্ষেত্রে যাদের ম্যাথস থাকে, তাদের ক্ষেত্রে ম্যাথস তো ডেলি প্র্যাকটিসের দরকার অবভিয়াসলি। তার সাথে সাথে যদি আরও কিছু সাবজেক্টস তারা অ্যাড অন করতে পারে, সাপোজ ম্যাথসের সাথে সে ইংলিশ পড়লো, ম্যাথসের সাথে সোশ্যাল সায়েন্স, মানে একটা ডিফিকাল্ট সাবজেক্ট, একটা ইজি সাবজেক্ট, সেইভাবে পড়লে তাতে তার কোপ করতেও ইজি হবে, আর সে পড়াশোনাটাও ঠিকভাবে করতে পারবে, তার ভয়ও লাগবে না, তার কনফিডেন্সও বাড়বে। অনেকের ক্ষেত্রে আমরা সাজেস্ট করি যেই সাবজেক্টে সে হাইয়েস্ট পায় বা যেই সাবজেক্টে তার স্ট্রং সাবজেক্ট, সেটার সাথে সে একটা উইক সাবজেক্ট কম্বাইন করলো, সেই ক্ষেত্রে তার আরও বেশি সেই জিনিসগুলো হেল্প আউট করবে। সেইভাবে সেইগুলো করলে তার আরও বেটার ফিল হবে, আরও বেশি তার কনফিডেন্স বাড়বে, তার ফোবিয়া কমবে। আশা করছি এই টিপসগুলো ফলো করলে তার কিছুটা হলেও ফোবিয়া কমবে, আর সে ডেফিনেটলি ভালো রেজাল্ট করবে। তো এই বলেই আমি ভিডিও শেষ করছি। ধন্যবাদ, আর সবাইকে অল দ্য বেস্ট ফর ইউর এক্সামস।